কত কাপড়। দাঁড়া দাঁড়া, দেখতে ভাতটাই হয়ে গেল। একটু আগে বসিয়ে দিই। আমরা যাচ্ছি উপরে কাপড় মেলতে। এখন মোটামুটি বাজে করে দেখি দাও 12টা 24। এখন দিলে তাই শুকিয়ে যাবে, এরপরে দিলে আর শুকাচ্ছে না, ঠান্ডা হয়ে থাকবে। এই দেখো সে শুভ নিয়ে আসছে কত কাপড়। দাঁড়া দাঁড়া, এই সাইডে মেলতে হবে না, এদিকে নিয়ে। রৌদ্র মজা লাগে না শীতের দিনে, লজ্জা একদম দাঁড়াতে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, গা গরম হয়ে যায় একদম। আবার বিড়ালটা পা ভেঙে গেছে। নিচে না একটু ঠান্ডা লাগে গো, ওই যে আমার দরজার সামনে ওখানে বসতে তা মজা লাগে একটু, কখনো একটু রোদ্র পড়ে, তাছাড়া সারা ঘরে তো ঠান্ডা। আমি সকালবেলা দেখো চুলটা কীভাবে বেঁধেছি, কপালটাকে দেখো কিরকম লাগছে। আমার নিজের কপাল দেখে খারাপ লাগে, এত বড় কপাল আমার ভালো না। আমার ছেলেদের কপালও ছোট, আমার বড়ের কপালও ছোট, আমার কপালটা বড়, ছোট বড় মিল খায় না। কাপড়গুলো আগেই আমার এই যে বর নেড়ে দিয়েছিল, এগুলি হচ্ছে তোমার কালকে ধুয়েছিলাম, ধোয়ার পরে তো নিচে রেখে দিয়েছিলাম, ও সকালবেলা এসে এখানে নেড়ে দিয়েছে। ওই টুকটাক করে, হেল্প না করা না, শুভ মতো করে জানো। শ্যাম সকালবেলা উঠে স্নান টান করে কোথায়, ওই যে ফিল্ডে গেছে, ওই ফিল্ডে আমাদের এখানে মিউজিক্যাল নাইট হবে, তার জন্যই ফিল্ডে তোমার কাজ চলছে, ওই স্টেজ বানাচ্ছে ফিল্ডে। হাতটা ব্যথা হয়ে যায় এমন ক্যামেরা ধরে কারো কথা বললে। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি হচ্ছে আজকে ওয়েলকাম জানাচ্ছি আমাকে নতুন একটা ব্লগে। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। এটা আমি সন্ধ্যায় করেছিলাম, তারপর বেশি ভালো করে গোছানো হয়নি, এমন করে রেখে দিয়েছি। টমেটো এনেছিলাম, দেখতেই পাচ্ছ, গাজর আর এখানে মানে ফুলকপি আর বেগুন দিয়ে সব এনেছিলাম। তো দুপুর ডিম আলু দিয়ে এই দেখো বানিয়ে নিয়েছি একটা ডিম আলুর ঝোলের মতন, ঝোল দিব না, এটা মাখামাখাই থাকবে। আলু ভাজা করে, বেগুন ভাজা করেছি, আর হচ্ছে তোমার কি করেছি, করলা ভাজা করেছি। বাস এই 3টা আইটেম দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে, কারণ আমি এক জায়গায় যাবো, তোমাদের জন্য একটা জিনিস দেখাবো তোমাদের, রেডি থাকবা আজকে ব্লগের জন্য। তারপর আবার খেতে বসেছি, খিচুড়ি আলু ভাজা, ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সকালে ব্রেকফাস্টটা করে তারপর আমি ব্লগ স্টার্ট করলাম। সকালে উঠতেই আমি দেরি করি, কারণ আমার শীতের দিন আমার একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তারপর আবার রাত্রে থাকে চ্যানেলে কিছু কাজ, যেগুলো করতে করতে মোটামুটি ধরো আমার লেটই হয়ে যায়। তারপর দেখো ঘর গোছানো হয়ে গেছে, যে কাপড় ধুতে বসেছি, অল্প কিছু কাপড় ধুয়েছি যে পড়ে আছে, মানে একসাথে রান্না দুটো করলে এরকম হয়। কালকে আবার সম্পূর্ণ কাপড় ধুয়ে নিয়েছিলাম, রোদ্দুরটা দেখো কি সুন্দর উঠেছে আজকে, দেখাতে পারছি না মনে হয়, ভালো করে আসছে না না। তো দেখতে ভাতটাই হয়ে গেল দেখো, একটু আগে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে শুধু কাপড়টা কাচতে চলে গেছিলাম, তাতেই এসে দেখি ভাত হয়ে গেছে, এখন ওখানে বসেও শান্তি নেই। তারপর ভাতটাকে নামিয়ে একদম কাপড় ধুতে বসে গেছি, দেখতেই পাচ্ছ কত কাপড় জমে গেছে। আর এখন কাপ ধাপ করে কাপড়টা ধুচ্ছি, কারণ কি অনেকগুলো রান্না করা আছে, আরও অনেক ঘরে কাজও আছে। তো সবগুলোই মিলিয়ে এক হাতে সব সারতে সারতে আমার যেটা অসুবিধা হয়ে যায়। তো এখন কাপড়টা পুরোপুরি ধুয়ে নিয়েছি, এখন একটু বাজে মোটামুটি 12:30টার মতন, আর এখন আমি ভাত টাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে। আর কাপড় পুরো মোটামুটি এটা ধোয়া মানে সার্ফে ভিজিয়ে ধোয়া হয়ে গেছে, এখন জল দিয়ে কেচে দিয়ে দেবো। কতগুলি কাপড় বের হয়েছে আজকে। তারপর হচ্ছে গিয়ে আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি তো তোমরা জানো শীতের দিন এমনিতে দেরিতে উঠি,
আজ রাত্রে কিছু চ্যানেলের কাছ থেকে কালকে এমনিতে ভিডিও আপলোড করেছিলাম মোটামুটি 9টার দিকে। তো ওটা আবার আপলোড হতে হতে সমস্ত কাজ করতে করতে ভিডিও আমার মোটামুটি 2টো বেজে গেছিলো। তো সবগুলি মিলিয়ে আমি ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে ওঠার পরে একবার 7টার দিকে ঘুম ভেঙেছিলো, তবে আবার 8:30টার দিকে আমার বড় ডেকেছিলো, আমি উঠিনি। ঠিক 9:30টার দিকে উঠেছি, 10টা ওরকম, 9:30টার দিকে উঠেছি আর কি। উঠে পরে স্নান করলাম, স্নান করে রুটি বানালাম, চা বানালাম আর বরকে দিলাম, আমি খেলাম। আজকে খেয়ে নিয়েছি, আজকে অনেক লেট করিনি, আজকে মোটামুটি সকালে উঠে চা খাইনি, তো একবারে রুটি চা খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে স্নান যখন হয়ে গেছে আজকে কাপড়গুলো কেচে নিই। কাপড় এমনি অ্যাকচুয়ালি সাধারণত আমি স্নানের আগে কেচে নিই, আজকে আগে স্নান করেছি কারণ লেট হয়ে গিয়েছিলো আর আমার বড় খিদা লেগেছে লেট হলে। তো ফটাফট আমি ওর জন্যই তাতে স্নানটা করে নিই, আগে খাবারটা বানিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম আমিও খেয়ে নিই। খাওয়ার পর আর এগুলি একদম খারাপ কাপড় না, মোটামুটি ধরো 1-2টা করে কাপড় পরে ছেড়ে দিই আমি, যেমন এটা পরেছি একটু পরে ছেড়ে দিই, মানে বিকেল দিকে আবার ছাড়া আবার আরেকটা পরবো। তো এরকম কাপড়টা এগিয়ে থাকে, একদম খুব যে নোংরা কাপড় তা না, মোটামুটি ছাড়া কাপড় আর কি। তো যাই হোক, ওই কাপড়টা ধুয়ে নিয়ে সারাদিনে যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চুল বেঁধে নিয়েছি অনেকক্ষণ পর, কারণ সকাল থেকে চুল আসতেই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু সাজুগুজু করে নিচ্ছে হালকা। এখন আমি একটু ফিল্ডে যাবো, কারণ এখন আমার ছেলেরা ফিল্ডে আছে, খেলছে ওরা, দেখি কী করে। দেখো কীভাবে দাঁড়িয়ে আছে, কি আইছে উল্টা পুল্টা করছে।